নমস্কার বন্ধুরা, আমি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একদমই নতুন। তো এটা হলো মাশরুম। আমি ধুয়ে নিয়েছি এটা। ধুয়ে এটা ভালো করে একটা ন্যাকড়ায় জড়িয়ে রেখেছিলাম যাতে জলটা এর সাথে আর কি এটা ধুলে পরে জলটা ভেতরে চুষে নেয়। তো এই দেখো আমি ভালো করে নিগড়ে নিয়েছি। এবার চলো একটা কেটে দেখাই তোমাদের। এটা এইভাবে আস্তে করে একটা ছুরি নিয়ে নেবেন। এটা আস্তে করে এখান থেকে দেখুন পাতলা একটা খোসা চলে আসবে। এইভাবে আমি অনেকগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এটা ছাড়াতে অনেকটা সময় লাগে। তো একটা ছুরি দিয়ে কেটে নেবেন, সব থেকে সুবিধা হবে। আর এই আগাটা দেখুন, এটাও একটা পাতলা পর্দা আছে, এটা আস্তে করে টান দিলেই এটা চলে আসে। তো এটা আমার ঘরে হয়েছিল। এটা খুবই পুষ্টিকর খাদ্য। অনেক সময় ডাক্তাররা খাওয়ার পরামর্শ দেয়। এটা আমি 2 পিস করে নেব। এটা কোনো সার লাগে না, জল, ওষুধ কিচ্ছুই লাগে না। এটা অটোমেটিক ঘরের হয়, ঘরের মেঝেতে। তো যারা মাটির ঘর তারা তো জানেনই, এটা দেয়াল থেকে বা মাটির তলা থেকে বেরিয়ে আসে। অনেকে এটা খেতে পছন্দ করেন না। আমার মোটামুটি ভালোই লাগে। আমি আগে খেতাম না এটা। তো আপনারা এবার একটা ছুরি নিয়ে নেবেন, যার যেরকম সুবিধা হবে সে সেইভাবে কেটে নেবেন। এটা একটু বড়, আমি 3 টুকরো করে নিচ্ছি। আর মাঝখান থেকে একটা করে ফালি দিয়ে নেব। তো দেখুন আমার সব কটা কাটা হয়ে গেছে। এবার আমি একটু ধুয়ে নেব। আসলে আমি একবার ধুয়েছি, কাটার পরে আর একবার ধুয়ে নিতে হয়। যেহেতু এটা মাটির জিনিস, বলা তো যায় না, মাটি থাকতেই পারে। তো আমার মাশরুম ধোয়া হয়ে গেছে। এবার দেখো এখানটা কি কি লাগছে। আলু টুকরো, এখানে রসুন বাটা, এটা আদা বাটা, এটা পেঁয়াজ বাটা, এটা লঙ্কা বাটা, এটা টমেটো কুচি, এখানে 2টো ডিম, আর এখানে জিরে গুঁড়ো, এটা গুলে নিয়েছি জলে। আর এটা শাহি গরম মশলা সানরাইজের। তো এখানে তেল গরম হয়ে গেছে, আলুগুলো আমি ভেজে নেব। তো অন্য একটা পাত্রে আমি মাশরুমটা একটু হালকা ভাপ দিয়ে নেব, যেহেতু এটার মধ্যে একটু হালকা গন্ধ আছে। ভাপ দিলে গন্ধটা চলে যায়। গন্ধটা হয়তো সবার নাকি লাগে না, তবে আমার একটু গন্ধটা লাগে কেমন। তো আমি এবার এর মধ্যে জল ঢেলে নিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে নেব, আর খুবই আস্তে জাল দেবো এটাকে। তো দেখো বন্ধুরা, আমার মাশরুম সিদ্ধ হয়ে গেছে। এখানে আলু ভাজি নিয়েছে আর ডিম ভাজা করে নিয়েছিলাম। তো এবার আমি এই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এবার জিরে ফোড়ন দিয়ে নেবো এর মধ্যে। তো এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা একটু অল্প ভেজে নেব। এরপর আমি রসুন আর আদা বাটাটা দিয়ে দেবো। তো আদা বাটা দেওয়ার পর এবার আমি টমেটোটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। তো একটু এর মধ্যে কষানোর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। জিরের যে গুঁড়োটা ছিল এর মধ্যে আমি দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটার মধ্যে হালকা যে একটু তেল ছেড়ে এসছে, লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি আমি। তো ওটা হয়তো দেখাতে পারিনি।
এবার আমি টুকরো করা ভাজা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে এটা ভালো করে কষবো। আর এই যে মাশরুমগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। তো এটা একটু ভালো করে আমি নেড়ে নেব। আর আমি এর মধ্যে একটু লঙ্কা চিড়ে দেবো যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসে। তো আমি ডিম ভাজাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এটা ভালো করে মিশিয়ে ভালো করে নাড়বো যতক্ষণ না ভালো করে না কষানো হয়। তো এবার আমি একটু জল ঢেলে দিলাম। তো দেখো আমার সবজিটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি ধনেপাতা ছড়িয়ে এবার আমি নামিয়ে নেব। তো আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।